নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের অ্যাগ্লোনিমার অফসেট রিপোর্টিং করে দেখাবো। আর আপনারা এখন যে গাছটা দেখছেন সেটা তো আপনারা চেনেন, এটা হলো অ্যাগ্লোনিমা পিচ পানামা। আর এই গাছটাতে মোটামুটি 1, 2, 3 মাদার প্ল্যান্ট রেখে 3টে অফসেট নতুন এসেছে। তো এই 3টে অফসেটকে আমি রিপোর্ট করব, আমি পুরোটা দেখাবো কীভাবে কি করছি। সাথে থাকবেন এবং কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথম এটা একটা 6 ইঞ্চি পটে রয়েছে। আর এখন আপনাদের প্রায় ফেব্রুয়ারি এন্ড, তো এই সময় চাইলেই রিপোর্ট করা যায়। এবং যে কোনো অ্যাগ্লোনিমা গাছের ক্ষেত্রে যেটা দেখবেন, আপনারা দেখবেন এরকম কুড়ি আসে, ফুলের কুড়ি। তো যত পারবেন এটাকে ভেঙে দেবেন, কারণ এইটার জন্য গাছ তার পুরো স্ট্রেংথটা দিয়ে দেয় এটাকে গ্রো করার জন্য। এটা ভেঙে দিলে আপনাদের নতুন পাতা আরও ভালো মতো আসবে, তাড়াতাড়ি আসবে। তো আগে আমি এইভাবে বাড়ি দিয়ে দিয়ে পুরো পট থেকে আমি গাছটাকে আলাদা করে নিচ্ছি। তো যেহেতু কোকো হাস্ক চিপস লেকা এইসবে রয়েছে, তো খুব ইজিলি গাছটা আলাদা হয়ে যাবে। এবারে আপনাদের কি করতে হবে, এই গোড়াটা ধরে জাস্ট এইভাবে ঝাঁকাবেন। যার মিডিয়া যত ভালো পোরাস হবে তত তাড়াতাড়ি এই মাটি আলাদা হয়ে যাবে। আর মাঝখানটা যে জায়গাটা যদি এরকম হয়, ঠিক আছে আপনাদের আগে এরকম মিডিয়ায় করা নেই, তো সেক্ষেত্রে কি করবেন, নর্মাল যে আমাদের ট্যাপ ওয়াটার আসে সেই ট্যাপ ওয়াটারের জলে তলায় এটাকে ধরবেন, দেখবেন যে এক্সেস মাটি সেগুলো আস্তে আস্তে এই জলে ধুয়ে যাবে। তাতে কি হবে, অফসেটটা আলাদা করতেও সুবিধা হবে। তো এখন যেমন এরকম আছে, এবার আমি কি করব, এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর আপনাদের দেখাচ্ছি যে কীরকম এটাকে দেখতে লাগে। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন আমি এই গাছটাকে ধুয়ে নিলাম রুটটা, এবং আমি সাথে গাছটাকেও একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। খুবই হেলদি গাছ। এবং এইটা যেটা মিডলে দেখছেন এটা হলো আমার মাদার প্ল্যান্ট। আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা মাদার প্ল্যান্ট থেকে এই যে অফসেট গ্রো করেছে। তো আমাদের কি করতে হবে, কেটে নিতে হবে। তো আমি ধুয়ে কেন নিলাম, যাতে এর যে সংযোগের যে জায়গাটা যেখান থেকে অফসেটটা বেরিয়েছে সেটা যেন ক্লিয়ারলি ভিজিবল হয়। তো এইটা সব থেকে লেফট সাইডে আছে। তো আমি কি করব, সবার প্রথম এই অফসেটটাকে কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য কি করবেন, একটা শার্প ব্লেড নেবেন। ব্লেড নিয়ে যেমনটা দেখছেন কিছুটা রুট থাকা অবস্থায় আমি সিঙ্গেল কাটে এটাকে কেটে নিলাম, এবং এখানে রুট অলরেডি রয়েছে। তো এবার আমি কেটে নেব এই অফসেটটাকে। তো আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে নিতে হবে, কারণ অন্য রুটের সাথেও রয়েছে। তো দেখলেন এই আমার আর একটা অফসেট আমি আলাদা করে নিলাম। এবং সবার শেষে এর গায়ে যেটা লেগে আছে, মানে এই এরিয়াতে, সেটাকে আমি এখান থেকে আলাদা করব। এই এরিয়া থেকে, কোথা থেকে করছি আমি, এইখান থেকে। তো এটাও আমার রুট আছে। তো এইবার আমাদের কি করতে হবে, এবার আমরা এখানে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দেব যে কাটের যে জায়গাগুলো রয়েছে। তাহলে আমি এখানে এই জৈব ফাঙ্গিসাইডটা ইউজ করছি, দেখতেই পাচ্ছেন। তো চাইলে আপনারা ছোট স্পুন দিয়ে নিতে পারেন, আমি বেশি হলে অসুবিধা নেই তাই আমি এমনি হাত দিয়ে এটাতে দিয়ে নিলাম। অলরেডি জায়গাটা ভেজা আছে বলে এখানে ধরে নেবে, বেশি হলেও কোনো অসুবিধা নেই। এবং আর একটা আমাদের এই স্পটটা, তো আমি এইখানেও অ্যাপ্লাই করে দিলাম। তো সেমভাবে কি করব, আমরা যে কাটিংগুলো নিয়েছি সেই কাটিংয়েও আমাদের এই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আমি কাটিংটাকে এইভাবে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি এখানে এক চিমটা করে নেব আর এর উপরে অ্যাপ্লাই করে দেবো।
তো এই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করার পরে 2-3 মিনিট রেখে আপনারা এটাকে রিপোর্টিং করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিলাম। এইবারে যতক্ষণ এটা একটু ড্রাই হবে, আমি কাজটা ছাদে বসে করছি, তো ছাদে অলরেডি খুব সুন্দর হাওয়া রয়েছে, তো এমনি এটা ড্রাই হয়ে যাবে। তো ততক্ষণ আমি আপনাদের দেখিয়ে আমি মিডিয়া কীভাবে তৈরি করেছি। তো মিডিয়ার জন্য যেটা আমি করেছি, এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিয়েছি। এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, কোকো হাস্ক চিপস নিয়েছি আমি, রাইস হাস্ক নিয়েছি, এখানে আছে আপনার লিফ কম্পোস্ট, এটা ভার্মি কম্পোস্ট, কিছুটা মিক্স সার, কিছুটা কাঠকয়লা, আর এটা পারলাইট। আর এই যে কালো গুঁড়োটা দেখছেন, এটা হলো হিউমিক 99, রুট গ্রোথের জন্য খুব ভালো সাহায্য করে। এটা চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন, যেহেতু কোকো হাস্ক চিপস অনেক আছে, আপনারা এই পারলাইটটাও চাইলে নাও ইউজ করতে পারেন। আর এর রেশিও কী হবে, রেশিও সবসময় মনে রাখবেন, সয়েললেস টাইপ মিডিয়া অ্যাগ্লোনিমার জন্য খুব ভালো অফসেট আসে এবং গাছের গ্রোথ তাড়াতাড়ি হয়। তো তার জন্য 60% আমরা ইউজ করব ইনঅর্গানিক আর 40% ইউজ করব অর্গানিক। তো আমি যদি 40%-এর মধ্যে ধরে নিই, সেক্ষেত্রে এখানে ভার্মি কম্পোস্টকে আমি ধরতে পারি, লিফ কম্পোস্টকে ধরতে পারি, মিক্স সারকে আমি ধরতে পারি। পাতা সার, ভার্মি কম্পোস্ট, মিক্স সার, আর এই যদি হিউমিক অ্যাসিডটাকে আমি ধরে নিই, হিউমিক 99, এই সব কিছু মিলিয়ে আমি 40% নেব। আর এটা আমি খুব বেশি নেব, রাইস হাস্ক আর কোকো হাস্ক চিপস, এর সঙ্গে পারলাইট আর চারকোল মাটির মধ্যে যদি কোনো গ্যাস ফর্ম করে, সেটা চারকোল শুষে নেয়, তো সেই হিসাবে। তো এই কটাকে আমি এখন খুব ভালোভাবে মিক্স করে নেব, এবং মিক্স করার পরে আরেকবার আমাদের দেখতে হবে যে রেশিওটা কেমন হলো। তো আগে আমি এটাকে ভালো করে আগে মিক্স করি। তো দেখে আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে, আমি আন্দাজেই নিয়েছিলাম, এটা আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। ওরকম কোনো মানে একদম ফিক্সড রুল নেই, 5% এদিক ওদিক হতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই। যাতে দেখবেন অ্যাটলিস্ট মাটিটা যাতে এরকম হয়, একটা স্পঞ্জি ফিল, এই স্পঞ্জি ফিল যেন থাকে, এরকম ব্যাপারটা যেন থাকে। তাহলে কী হবে, আপনারা যখন জল দেবেন, জলটা মাটিটা ভিজবে আর সাথে সাথে ড্রেন হয়ে বেরিয়ে যাবে ব্যাপারটা। এখানে যদি আমি বলি, এখানে হ্যাঁ আপনি চাইলে আরও 1 মুঠো কোকো হাস্ক চিপস দিতে পারেন, যেমন আমি এতখানি আরও নিয়ে নিলাম। এটা এমনি আমার ভিজিয়ে রেখেছিলাম অন্য কাজের জন্য, তো আমি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। তো ব্যাস এনাফ। তো এই হয়ে গেল আমার মিডিয়া রেডি। এবারে আমি এগুলোকে রিপোর্ট করব। তো চলুন দেখে নেওয়া যাক কত ইঞ্চি পটে কীরকম আমি রিপোর্ট করছি, তাহলে সেটাও আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যে এই অফসেটটা আছে, এটা তুলনামূলক অনেকটাই ছোট। তো এটাকে আমি এই ট্রান্সপারেন্ট ছোটো পটটাতে রিপোর্ট করব। আর বাকি আমার কাছে যে এই দুটো আছে মোটামুটি এনাফ ম্যাচিওর, তাই আমি এই দুটোকে 6 ইঞ্চি পটে করব। এইটা মোস্টলি আপনি 5 ইঞ্চি ধরতে পারেন, আর এই লেফট সাইডের দুটো 6 ইঞ্চি। আর আমার যে মাদার প্ল্যান্ট, এই মাদার প্ল্যান্টটার যেহেতু এখন রুট স্ট্রাকচার এতটাই ভালো হয়ে গেছে, তো আমি এটাকে এখন 10 ইঞ্চির পটে রিপোর্ট করে নেব পরে। তো এটা আমি আর আপনাদের দেখাচ্ছি না, এটা আমি পরে করে নেব। আমার মাদার গাছটাকে অনেকটাই বড় হয়ে গেছে, এটা বড় পট দিতে হবে। তো চলুন আমি এই 3টেকে এখন রিপোর্ট করে নিই। তো রিপোর্ট করার জন্য একদম বেসে আপনি এই কোকো হাস্ক চিপস দিয়ে নেব, যাতে মাটি ড্রেন হয়, মাটিটা না বেরিয়ে যায়। তো আমি এখানে কোকো হাস্ক চিপস দিয়ে নিলাম, সব কটাতেই আমি সেমভাবে দিয়ে নেব। আর যেহেতু এটার হোলটা একটু বড়, এটাতে আমি আমার কাছে কিছু ড্রাইড স্প্যাগনাম মস ছিল, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ইটের টুকরো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তলায় অল্প একটু মস দিয়ে যদি উপরে একটু জাস্ট এই চিপস ছড়িয়ে দিই, তাহলে মোটামুটি এটা সিল হয়ে যায়, ওয়াটারও জলও বেরিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আর যেহেতু এটা ট্রান্সপারেন্ট, তো রুট গ্রোথ কেমন কি হচ্ছে দেখতে পাবো। ট্রান্সপারেন্ট পটের এটাই সুবিধা। তো এইবার আমি এক একটা করে গাছ এখানে রিপোর্ট করে নিই। তো এগেইন আমি আমার এই তৈরি মিডিয়াটাকে নিয়ে নিলাম, এবং মোটামুটি আমি একটা এরকম হাইট দেব।
এবং একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, যেহেতু মিডিয়াটা খুবই এয়ারেটেড। তো এই হলো আমার রিপোর্টিং ডান। তো এইভাবে আপনারা অ্যাগ্লোনিমার অফসেট রিপোর্ট করতে পারেন। আমি আর বাকিগুলো দেখাচ্ছি না, সেমভাবেই হবে। তো আপনারা এরপরে এটাকে পুরো জল দিয়ে স্নান করিয়ে দেবেন, এবং তারপরে অনেক সময় কী হয় যে গ্যাপগুলো থাকে ফিল হয়ে যায় বলে উপরের লেয়ারটা নিচে নেমে যায়। তো তার জন্য তখন আপনি আবার উপর থেকে কিছুটা ফিল করে দেবেন। তো তাতে কোনো অসুবিধার কিছু নেই। তো আমার এই রিপোর্টিং ডান। আমি এবার এটাকে জল দিয়ে আপাতত এটা 1-2 দিন ইনডাইরেক্ট লাইটেই থাকবে, দেন আমি সকালের মর্নিং সানলাইটও দেবো এটাকে। তো সবাই জানাবেন কমেন্ট করে কেমন হলো, কেমন লাগলো আপনাদের। আর কোনো রকম যদি কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রেসপন্স করে দেবো। আর ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।